প্রথমবারের জন্য জুটিতে আমার পাশে যারা রয়েছেন তারা, তবে তাদের জুটিতে কোথায় দেখতে পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানতে পেরে গিয়েছেন। প্রথমবারের জন্য তাদেরকে জুটিতে দেখতে পাওয়া যাচ্ছে রঙ্কিনী ভবনে, এবং তার জন্য তো দর্শকদেরকে তোমরাই ইনভাইট করবে। সেটা ইনভিটেশনটা যাবে আপনাদের কাছে জ্যোথিকা এবং আদিত্যনাথ হয়ে। তবে আপাতত আমরা সাথে পেয়ে গেছি শ্যামক্তি এবং গৌরব রায় চৌধুরীকে। সো ওয়েলকাম। এবং প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে, তুমি এক্ষুনি দেখছিল প্রিভিউ, এবং সেটা দেখে এসে বলছে দুর্দান্ত লাগছে। একজন নিচ্ছিল, মনটা তো আমার ছটপট ছটপট করছে, কখন ওখানে যাব, তুমি আমাকে আটকে রেখেছো, ইন্টারভিউ নিচ্ছ, বাট এটাও করতে হবে, এটাও একটা আমাদের প্রমোশনের একটা পার্ট। রঙ্কিনী ভবনের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। এবং গৌরব, একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস দেখলাম, তুমি কিন্তু দেখো না প্রিভিউ। কেন? না, আমি কোনোদিন মানে এত বছর ধরে কাজ করছি আমি কখনো দেখি না। কেন বলো তো? এইটা আমার একটা সুপারস্টিশন রয়েছে। চাই দর্শকরা প্রশংসা করবে। আমি আমার পয়েন্ট হচ্ছে, যখন রিলিজ করবে তখন আমি একান্তে বসে চুপচাপ পুরো পরিবারের সাথে বসে দেখবো। আচ্ছা, এটা আমি অলওয়েজ পুরো ফ্যামিলির সাথে বসে প্রিভিউ করে নিই, মানে দর্শকদের মতো করে। এবার যেটা নিয়ে কথা হচ্ছিল যে প্রথমবারের জন্য তোমরা জুটিতে আর কি, সেটা একটুখানি শুনবো যে কাকে কে কিভাবে পেলে, কতটা চঞ্চল, কতটা ডেডিকেটেড, কারণ দুজনই দুর্ধর্ষ অভিনেতা। না, আমার মনে হয় আমরা যারা এই সিরিজে কাজ করেছি আমরা প্রত্যেকেই, আর এখানে যেহেতু গৌরবদার প্রসঙ্গে বললে, হি ইজ ভেরি ডেডিকেটেড, ভীষণ শান্ত শিষ্ট, এবং তার থেকেও বড় কথা যে কাজের প্রতি ওই ভালোবাসা এবং ওই ডেডিকেশনটা রয়েছে, এবং টিমের প্রত্যেকের আর কি। তাই কাজটা মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে আমরা খুব মজা করি, সত্যি কথা বলতে কাজ করেছি। মানে আমাদের টিম একদম ফ্রেশ টিম, ইয়াং টিম। ইভেন এখানে ওইভাবে যে শুটিং যে করছি ওটা কোনোদিন মনে হয়নি। মজা করতে করতে, গল্প করতে করতে সিন করে ফেললাম। আর সব থেকে বড় বিষয়, ওরা এতটাই ট্যালেন্টেড, নতুন ফ্রেশ, ওদের সেই টেকনোলজি আইডিয়া, নতুন কি কি আসছে, কি কি ভাবনা চিন্তা, এগুলো নিয়ে ওরা চর্চা করে, যেটা না এই আউটপুটে তোমরা অলরেডি বুঝতে পারছো। আর দর্শকদের বলবো, তোমরা দেখলেই বুঝবে যে এটা কি ধরনের প্রোডাক্ট ডেভেলপ হয়েছে। এটা একটা অভিনেতার কাছে কিন্তু বড় পাওয়া। মানে আমরা একটা ঘরানায় কাজ করে আসছি 24 ঘন্টা, একটা টেকনোলজি নিয়ে কাজ করছি, যখন সেটা ব্রেক করে একটা নতুন কিছু নিয়ে তৈরি হয় কোনো প্রোডাক্ট, তো সেটার আউটপুট অবশ্যই রঙ্কিনী ভবন। এবং তার মানে বোঝা যাচ্ছে যে আদিত্যনাথের কাছাকাছি চরিত্র কি গৌরবদার, কিন্তু গৌরবদার ভীষণ লাইট হার্টেড একজন পার্সন আমরা দেখেছি। এখানে বেশ গুরু গম্ভীর, মানে চরিত্রটার জন্য আর কি গুরু গম্ভীর হয়ে হয়তো মনে হচ্ছে। সিরিজটা, এই যে আমাদের সিরিজের একটাই চমক, সেটা হচ্ছে প্রথম এপিসোড থেকে শেষ এপিসোড অবধি কোথাও মানে তোমাদেরকে মানে দেখতে হবে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এত এত চমক রয়েছে, এমন ভাবে প্রত্যেকটা চরিত্র চেঞ্জ হচ্ছে এবং এমন এমন ঘটনা ঘটছে, সেটা না দেখলে মিস করবে। আর সত্যি কথা বলতে মানে মানে টিম এত কষ্ট করেছে না, মানে আমরা ডেফিনেটলি, আমরা তো একটা কাজ করি, কিন্তু আমাদের পেছনে যে মানুষগুলো, মানে সবাই বন্ধুই হয়, ওরা এত কেটেছে। ফ্রেম গুলো দেখছিলাম, তুর্যদা, মানে আমি তো ফ্যান হয়ে গেছি তুর্যদা, আমাদের এবং তার সাথে টিম সবাই মিলে একটা কাজের প্রতি সবার যদি ডেডিকেশন এবং ভালোবাসা না থাকে। খুব ভালো লেগেছে যেটা হচ্ছে, যেমন আমার চ্যানেল হেড, মানে ওই রকম যে আমরা ভাবতাম না যে চ্যানেল হেড মানে আলাদা হবে, এটা হবে, চ্যানেল হেডও এসে ইনভলভ। হ্যাঁ, মানে তুমি এখানে বুঝতে পারবে না যে আমরা তো ওই একটা ডিভিশন করে ফেলি, যে চ্যানেল এই সেটা, এখানে তুমি বুঝতে পারবে না কে প্রোডাকশনের, কে চ্যানেলের, কে কি, পুরো একটা পরিবার, সবাই ইনভলভ হয়ে কাজটা করেছে, যেটা বড় পাওয়া একটা অ্যাক্টর হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই পরিবারে তো তারাও যুক্ত হতে চাইবেন, কারণ বড় দিন আসছে বলে কথা, সেটা তো স্বাভাবিক। কিন্তু একটুখানি বলো, যেহেতু সিরিজটা নিয়ে বেশি কথা বলা যাবে না, সিরিজটা ভীষণ বোঝা যাচ্ছে সিরিয়াস বিষয় নিয়ে, সেটা তো জানতে হবে। ফার্স্ট এপিসোড দেখে কেমন লাগলো? আমার তোমার কাছে কোনো বলে দিই, এবং আমার নিজের বলতে, হ্যাঁ তুমি সাবস্ক্রাইব করো, খুবই কম টাকায় সাবস্ক্রিপশনটা পাওয়া যায়, জি5 সাবস্ক্রাইব করে রঙ্কিনী ভবনে ক্লিক করো। আপনাদেরকেও বলছি, সাবস্ক্রিপশন নেওয়ার পরে রঙ্কিনী ভবনে ক্লিক করবে, আর দেখুন, দেখে আমাদেরকে জানান, ফিডব্যাক জানান, ভালো খারাপ মাঝামাঝি যেটাই লেগে থাকুক জানান, সেটা জানাটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। বড়দিন আসছে, বড়দিনের শুভেচ্ছা রইলো, নতুন বছরও আসছে, নতুন বছর অনেক শুভেচ্ছা রইলো, তারপরে রঙ্কিনী ভবনও আসছে। সারা বছর আপনি এনজয় করুন রঙ্কিনী ভবন, কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবো ডেফিনেটলি, যেহেতু বলছে মানে ভীষণ কম টাইম পাওয়া যায় এবং তোমাদের প্যাকড আপ শিডিউল থাকে, কিন্তু তার মধ্যে থেকে তোমরা মজা করেছো, এবং সেটা একটু আগে আমরা প্রেস মিটে বুঝতে পারছিলাম আর কি, যে দুর্ধর্ষ মজা তোমরা পেয়েছো, দুর্দান্ত লোকেশন। সেটা একটুখানি শুনবো যে তোমাদের লোকেশন এবং তোমাদের মজার কিছু মুহূর্ত। আমার মনে হয় আমার কাছে পুরো শুটিং করাটা এবং এই পুরো প্রসেসটা একটা ভীষণ মজার এবং মেমোরেবল। আমার প্রথম কাজ, প্রত্যেকের সাথে আমার প্রথমবারের মতো, হ্যাঁ প্রথম আলাপ, তো সেই অভিজ্ঞতাটা না, প্রথম অভিজ্ঞতা যে কোনো কিছুরই খুব মনে দাগ কেটে যায়, সেটা ভালো হোক বা খারাপ। আমি ভীষণ লাকি যে আমার ভালো অভিজ্ঞতা হয়েছে। অদ্ভুত ফিল হচ্ছে, মানে আজকে স্ক্রিনিং হচ্ছে, সবাই বসে দেখছে, মানে আমি তো একটু টেনশন করছি যদিও বা, আজকে এতদিন পর মনে হচ্ছে চলো একটা মানে কাজটা হয়ে গেল, হ্যাঁ একটা বড় কাজ হচ্ছে, এতদিন এত
চরিত্রের মধ্যে ও ছিল, আমি ছিলাম, সবাই ছিল, আমরা সবাই চরিত্রের মধ্যে ছিলাম। বিদ্যাদিদি ছাড়া, বিদ্যাদিদি অলওয়েজ ট্যালেন্টেড, অনেক লেজেন্ড মানুষ, বলে লাভ নেই মানুষটাকে। কিন্তু আমরা সবাই সবসময় চরিত্র নিয়ে ভাবছি এটা কি হবে, এটা কি হবে। যেমন আজকে আউটপুট দিয়েছি, আরে কাজটা হয়ে গেল দেখতে দেখতে। বুঝতেই পারলাম না কখন দেখতে দেখতে কাজটা হয়ে গেল। ঠিক যেরকম দর্শকের অপেক্ষায় থাকবেন যে সিজন 1 ও দেখা শেষ হয়ে গেল, তাহলে সিজন 2 কবে আসছে? Yes. সিজন 1 দেখুন, প্রচুর হিট করান, প্রচুর সাবস্ক্রিপশন আমরা পাই, প্রত্যেকটা চরিত্র আপনাদের মনের কাছের হয়ে উঠুক। আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে আর আপনাদের যদি ভালোবাসা থাকে, সাপোর্ট থাকে, সিজনটা আমার মনে হয় বাংলা জি5 অবশ্যই আনবে। অবশ্যই অবশ্যই। তবে এইটা হ্যাঁ, এটা ঘুরে দাঁড়াবে, মানে এটা একটা ঘুরে দাঁড়ানোর মতনই গল্প। আগেই বলো না, হোপ ফর দ্য বেস্ট। Yes. ওকে ফাইন, ওই মানে যেরকমটা দেখা যাবে আর কি। কিন্তু শ্যামপ্তি তোমার সম্পর্কে বলার সময় খুব সুন্দরভাবে বললো যে ডেডিকেটেড, তুমি ওকে কি কমপ্লিমেন্ট দিতে চাইবে? ও খুবই ভালো কাজ করেছে, ডে 1 থেকেই ভালো করে কাজ করে এসেছে। ইভেন আমরা ওয়ার্কশপ করেছি, বসেছি, আমাদের তালিমটা না বা আমাদের ওয়ার্কশপটা ঠিক ওইভাবে মানে যে তুই এটা বল এটা বল, আমরা খুব গল্প করতে করতে, কথা বলতে বলতে, তুই এটা কি ভাবছিস, আমি এটা কি ভাবছি, ডিরেক্টর এইভাবে কথা বলছে আমাদের সাথে। আমরা না এরকম একটা ভেবে আমরা রেখেছি, প্রত্যেকে না ডিসকাস করে একটা হ্যাঁ, কাজ করেছি। এই কাজটা খুব কম সময়ের মধ্যে করেছি, কিন্তু অন্য প্যাটার্নের কাজ আলোচনাটা এটা। করেছি। আমরা আলোচনা করে করে কাজ করি, আমরা এইভাবে না চল তুই ডায়লগ বলছিস আমি ওয়ার্কশপ করছি, এইভাবে হয়নি কাজটা। বন্ধুর মতন করে মিলেমিশে কখন কাজটা কাছে বুঝতে পারি, এইটা বড় পাওয়া আমাদের কাছে। এবার যে কাজ নিয়ে এতবার কথা হচ্ছে সেটা তো আর মাত্র কিছু দিনের অপেক্ষা, কারণ বড়দিন আসতে চলেছে জি5-এ। তাই অবশ্যই দর্শকেরা অপেক্ষায় থাকছেন এবং বাইরে স্ক্রিনিং চলছে, তাই বেশি সময় নেওয়া যাবে না। ডেফিনেটলি আপনারাও দেখতে থাকবেন শেষ পর্যন্ত, তোমরা তোমাদের দর্শক। একটা কথাই বলবো, খুব যত্ন নিয়ে ভালোবাসা দিয়ে আমরা একটা কাজ তৈরি করেছি। আর রঙ্কিনী ভবন বাংলা জি5-এ স্ট্রিম করবে 25 ডিসেম্বর থেকে, বড়দিন 25 ডিসেম্বর থেকে। আপনারা সাবস্ক্রিপশন নিন এবং সিরিজটা দেখুন, আমাদেরকে জানান কেমন লাগলো। আপনাদের ফিডব্যাক প্রত্যেকবারই আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আগামী দিনে এগোনোর জন্য। আর বাকিটা তো গৌরবদা বলুক, আমি সবটা বলে দিলাম। আপনারা চোখ রাখুন বাংলা জি5-এ, আর সাপোর্ট করুন, ভালোবাসা দিন। কোনো রিভিউ দিতে ভুলবেন না। আর এইটুকু বলতে পারি যে এই গল্পটা আপনাদের সবারই খুব ভালো লাগে। সবাই তো বলে অন্য ঘরানার গল্প, আমি বলছি এটা একদম অন্য, আউট অফ দ্য প্ল্যানেট, একদম আমাদের সবকিছুর বাইরের গল্প। আর একটা কথা, প্লিজ আপনারা ইন্টারভিউ গুলো দেখে রাগ করবেন না, এটা ভাববেন না যে গল্প নিয়ে কিছু বলছে না, চরিত্র নিয়ে কিছু বলছে না, কারণ একটু কিছু বললেই না, মানে থ্রিলার তো রিভিল হয়ে যেতে পারে, মানে আবেগপ্রবণ হয়ে কি বলে দেবো। বাঙালি কোথাও থ্রিলার পছন্দ করে, হ্যাঁ, এটা ঠিক। তো সেটাই আর কি। ভালো থাকবেন, support এনজয় করুন, করবেন। বড়দিনের শুভেচ্ছা রইলো, আর নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা রইলো। রঙ্কিনী ভবন, রঙ্কিনী ভবন, রঙ্কিনী ভবন, রঙ্কিনী ভবন, বাংলা জি5, বাংলা জি5, বাংলা জি5। অ্যাবসলিউটলি আমন্ত্রণ আপনাদের জানিয়ে দিয়েছেন। তবে এই ইন্টারভিউটা দেখে কিন্তু একেবারে বলে দিতে পারি যে শ্যামপ্তি এবং গৌরবদাকে যেভাবে দেখছেন সেভাবে কিন্তু দেখবেন না আপনারা, কারণ আদিত্যনাথ এবং জ্যোতিকা একেবারে অন্যরকম চরিত্র। কিরকম চরিত্র সেটা জানতে হলে অবশ্যই নজর রাখতে হচ্ছে আপনাদেরকে জি5-এ। আর এরকম আড্ডা আরো দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।